সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। আর এখন অনেকটাই সকাল, এখন ঘড়িতে 6:30 মতো বাজে। আর এই যে এখন বড় মেয়ে ব্রাশ করছে আর ছোটো মেয়ে এখনও ঘুমোচ্ছে। তো ও তো এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে না, 9টার আগে তো উঠবেই না। আর বড় মেয়ের পড়া আছে, 7টা থেকে টিউশন আছে। তো অনেকক্ষণ আগেই উঠেছে, উঠে পড়া করছিল, তারপরে এখন এই যে ব্রাশ করে নিচ্ছে। আর এদিকে আমার বাসি কাজকর্ম সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি কাপড়ও ছেড়ে নিয়েছি, কিন্তু বাসনগুলোকে এখনও উপুড় দেওয়া হয়নি। তো বাসনগুলো এখন উপুড় দিয়ে নেবো। আর এই যে গ্যাসটাকে একটু মুছে নিচ্ছি। গতকাল রাতে তো সুন্দর করে মুছে রেখেছিলাম, কিন্তু সকালবেলাতেও আর একবার মুছে নিই, তাই একবার মুছে নিচ্ছি। কারণ ওই ছোটো ছোটো আরশোলাগুলো না বড্ড ঘেন্না লাগে। তো এখানে তো হাঁটা চলা করেই ধরো, তাই মুছে নিলাম আর একবার। আর এই যে গতকালকে এই খাবারগুলো রয়ে গেছিলো, দুধ, এই যে ডাল, ভাতও রয়ে গেছে, যেহেতু কালকে সেই পরোটা খেয়েছি রাতে, তো ভাতটার উদ্ধার হয়নি। আর এই যে আলুর দমটাও অল্প রয়ে গেছে। তো এগুলো এখন আজকে জলখাবারে খেয়ে নেব। তারপরে এখন একটু নিজের জন্য চা করে নিচ্ছি। মাকে আর বাবাকে চা দিয়ে দিয়েছি। মা আর বাবা আদা দিয়ে চা খেতে ভালোবাসে না, তাই মাদেরটা ছেঁকে নিয়ে তারপরে আমি নিজের জন্য আদা দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম। মা আর বাবা চিনি ছাড়া চা খান, তো তাই ওনাদেরটা ছেঁকে নিয়ে এখন নিজের জন্য আদা দিয়ে চিনি দিয়ে যে চা করে নিলাম। তো এটা একটু জুত করে বসে খাবো। আর চাটা খাওয়ার পরে এদিকে দেখো কলে জল চলে এসছে। তো আজকে বোতলগুলো একটু পরিষ্কার করব। কদিন খুব ঘোলা জল আসছিলো, তো বোতলগুলো একটু লালচে লালচে হয়ে গেছে, তাই বোতলগুলোকে পরিষ্কার করে নেবো। আর জানো তো বেশিক্ষণ জল পাইনি, এই 10 মিনিট মতো জল পেলাম। ওই একটা বালতি একটা ড্রাম ভরেছি আর জলটা চলে গেল, কি করা যাবে আর। তখন এই যে আমি বোতলগুলো পরিষ্কার করে নিলাম, তারপরেই চলে এসেছি মেয়েকে খাওয়াতে। মেয়ে ঘুম থেকে উঠলো, ওকে ব্রাশ করিয়ে এই যে খাইয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে আমার খাবার। আর এই দেখো এখানে মা বসে বসে খাচ্ছে, আর তোমাদের দাদা ভাইয়ের আর বড় মেয়ের আগেই খাওয়া হয়ে গেছে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর ওই যে শাকটা দেখলে সেদ্ধ করে এই যে এখন ভেজে নিলাম। আর এখানে চা বসিয়েছি, তোমাদের দাদাভাই স্নান করে চলে এসছে, তো ওকে তো দুধ চা দিতে হবে, তাই চা বসিয়ে দিয়েছি। আর ওই দিকের বাটিটাতে হচ্ছে ডিম সেদ্ধ। আর এখন এই যে ডিমের ঝোলটা করে নিচ্ছি। তো পটল দিয়ে, আলু দিয়ে, কচু দিয়ে ডিমের ঝোল করছি। আর এই যে শাক ভাজা, ডিমটাকেও ভেজে নিয়েছি। আর এই ডালটা তো গতকালকের। আর এই ভাতের মধ্যে উচ্ছে দিয়ে দিয়েছি, তো উচ্ছেটা আলুর সাথে মেখে নেব। আর এই ডিমের ঝোলটা করছি, আর তার সাথে করে নেবো এই যে তোমাদের দাদাভাই খাসির ছাট নিয়ে এসছে, তো ভালো করে গরম জলে পরিষ্কার করে দিয়েছে। আর তারপরে এখন চা খেয়ে বাবু চললেন কচু শাক আনতে বন্ধুর সাথে। তো এদিকে আমার ডিমের ঝোলটা কষানো হয়ে গেছে, তো এটা ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হোক। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু, বন্ধু নয় বন্ধু আবার ভাই দুটোই বলতে পারো, তোমাদের দাদা ভাইয়ের থেকে অনেকই ছোট, কিন্তু বন্ধুর মতন আর কি। তো এখন ওরা কচু শাক আনতে চলে গেল। আর এদিকে আমার রান্নাও হয়ে গেছে। ডিমের ঝোলটা, আলু, পটল, কচু সমস্ত কিছুই সেদ্ধ হয়ে গেছে। তো এখন ডিমগুলো দিয়ে দেবো, আর ঝোলটা হয়ে গেলে মাংসর ছাঁটটা করে নেবো, তাহলে রান্না কমপ্লিট। আর আজকে না রান্নাঘরের পিঁড়েটাতে যে দাঁড়িয়ে রান্না করি, তো সেই পিঁড়েটা না খুব স্লিপ করছে, জল পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে করি, তো একটু শ্যাওলা শ্যাওলা মতো হয়ে গেছে। তো কখন পড়ে যাব। আর এক এক সময় মাও ধরো ওঠে, মানে চা করে বা কোনো সময় কোনো খাবার টাবার বাড়তে গেলে তখন পড়ে যেতে পারে ভারী শরীর, তাই ভাবলাম পিঁড়েটা একটু পরিষ্কার করে নিই। তো এই যে পরিষ্কার করে রোদে শুকোতে দিয়ে দিয়েছি। আর এদিকে দরজার কাছে এসেছিলো আইসক্রিম, তো এই যে দুই মেয়ে আইসক্রিম নিয়ে বসে পড়েছে। আর এদিকে তোমাদের দাদাভাই যে কচু শাকও নিয়ে চলে এসেছে। তো চলো, এদিকে আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। আর প্রেশার কুকারটাতে ছাঁটটা বসালাম, কারণ ওগুলো তো ভালোভাবে সেদ্ধ হতে চায় না, কড়াই করলে অনেক সময় লাগবে, তাই কুকারে বসিয়ে দিয়েছি। আর তোমাদের এই যে বলি না রান্নাঘরের এগুলো কিন্তু তেল চিটে নয়, এই যে দু কালার বলে দেখছো, দু রকম। তো দূর থেকে দেখে মনে হয় যেন ময়লা বসে আছে, কিন্তু ওগুলো ময়লা নয়, দু রকম কালার বলে ওরকম দেখায়। এদিকে আবার রুমে চলে এলাম। ছাড়টা তো প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, ওটা সেদ্ধ হোক, ওটা সেদ্ধ হতে সময় লাগবে। আর জানো তো প্রেশার কুকারটাতে না ভালোভাবে সিটি পড়ছে না, এক এক দিন পরে এক এক দিন পড়ে না। তো আজকে সেই হয়েছে, আজকে সিটি পড়ছে না, তো বুঝতেও পারি না মানে সেদ্ধ হয়েছে কি না। তো যাই হোক 15-20 মিনিট মতো হোক, তারপর বন্ধ করে দেবো। আর এদিকে বিছানায় চাদর পেতে নিয়েছি, তো কাঁচা চাদর পেতে নিলাম একটা। তারপরে এগুলো যেমন প্রতিদিন পরিষ্কার করি ওরকম করে নিচ্ছি। আর গামলাটাও একটু অগোছালো হয়ে গেছে, তাই ভাবলাম একটু গামলাটাকেও সুন্দর করে গুছিয়ে নিই। তো এই যে গামলাটাকেও এখন গুছিয়ে নিচ্ছি। তারপরে এই দিকের ফার্নিচারগুলোকে হালকা করে মুছে নেব, তারপরে ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। আর আজকে ভীষণ গরম, এত রোদ বেরিয়েছে দেখছো, বাইরে প্রচুর রোদ, তাই ভাবলাম একটু বালিশগুলোকে রোদে দিয়ে আসি।
মানে দুদিন বৃষ্টি হওয়ার পরে রোদ বেরোলেই না বালিশগুলো মনে হচ্ছে যেন রোদে দিয়ে আসি, তো সেটাই দুদিন বৃষ্টি হয়ে বালিশগুলো একটু স্যাঁতস্যাঁত করছিল, তো বালিশগুলোকে একটু রোদে দিয়ে এলাম। আর এদিকে এই যে এগুলো মুছে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই আমাদের জানো তো রবিবারে হলে না, আজকে তো রবিবার, তোমাদের দেখেছো বারটা বলতে ভুলে গেছি। তো রবিবার ম্যাক্সিমাম দিনই বাড়িতে লোকের খাওয়া দাওয়া করতে একটু বেলা হয়, কিন্তু আমাদের ঘরে রবিবার হলেই যেন খাওয়ার তাড়াটা বেড়ে যায়। মানে রবিবার হলেই যত তাড়াতাড়ি আর কি খাবার রেডি করে দিয়ে দিতে পারো ততই মঙ্গল। তো এদিকে আমার ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, স্নান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখন এই যে রুমে চলে এলাম, এখন সিঁদুর পরে নিচ্ছি। আর তারপরেই তোমাদের দাদাভাইকে খেতে দেবো। বাবার ওদিকে খাওয়া হয়ে গেছে, আর মা আমি দুই মেয়ে সব একসাথেই খেতে বসে যাব, খাবারটা বেড়ে নেব। তো এদিকে আমার সাজুগুজু করা হয়ে গেছে, আর এদিকে তোমাদের দাদাভাইকে একটু দেখাচ্ছি। তোমাদের দাদাভাই ক্যামেরা দেখে লুকিয়ে পড়ছে, লজ্জা পাচ্ছে। আর এইদিকে দেখো এখন সব খেতে বসে গেছে। আর এই যে পিঠেটা কিন্তু আমার একদম পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে 4 জায়গায় খাবার বেড়ে নিয়েছি, মায়ের, তোমাদের দাদা ভাইয়ের আর 2 মেয়ের। আর এই যে ডিমের ঝোলটা, আর এই দেখো ছাটটা। তো খুব ঝাল দিয়েছি, একদম লাল লাল করে করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এদিকে আমাদের খাওয়া দাওয়া প্রত্যেকের কমপ্লিট হয়ে গেছে। তারপরে এঠো মুছে বাসন মেজে হাত পা ধুয়ে ছাদে গেছিলাম। তো এই যে বালিশগুলোকে নিয়ে এলাম, জামা কাপড়গুলো নিয়ে এলাম। আর এদিকে দেখো ছোটো মেয়ে আমার ঘুমিয়ে গেছে। তো চুলটাকে খুলে নেব, মাথায় তো স্নান করেছি, আর একটু শোবো, রেস্ট করব। কালকে অনেক রাতে ভিডিও এডিট করে শুয়েছিলাম, তো ভালো ঘুম হয়নি, তো এখন একটু ঘুমোবো ভাবছি, মোবাইল আর ঘাঁটবো না। তো তার আগে ভাবলাম জামা কাপড়গুলোকে একটু গুছিয়ে নিই। ছাদে তো যেগুলো মেলে এসেছি ওগুলো তো এখন ভিজে হয়ে আছে, তো ওগুলো তো বিকেলবেলা তুলতে যাব, তো এগুলো আর জড়ো করে রাখলাম না, নাহলে সেই দাগ দাগ হয়ে যাবে জামা কাপড়গুলো। তো ভাবলাম অল্প কয়েকটা আছে গুছিয়ে নিই, তারপরেই একবারে শোবো। তো এখন দেখো আমি একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে তোমাদের সাথে সোজা বিকেলবেলা দেখা করছি। বড় মেয়ে আমার ওদিকে পড়তে বসেছে, আর ছোটো মেয়ে তো একটু আগেই ঘুম থেকে উঠলো। তো এখন ওর চুলটাকে বেঁধে নিচ্ছি। গতকালকে চুলটা বেঁধেছিলাম, তো ওর মানে খুব ভালো লেগেছে, তাই আজকে বিকেলবেলায় আমাকে নিজে থেকেই বলছে যে মা আমার ঝুঁটিটা বেঁধে দাও। তা ভালোই হয়েছে, গরমে মুখে চোখে ঢুকছিল, বাঁধা যাচ্ছে, ভালোই হয়েছে। আর একটু কেটে দেবো বলছি শেভ করে, তো কাটতে দেবে না জানো তো। তো পুজোতেই একবারে কাটবো, আর একটু বড় হোক। আর এই যে ওকে চুল বেঁধে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি। আর পাউডারের কেসটাতে এত পরিমাণে পাউডার ঢেলেছে, পাপটা পুরো পাউডারে ভর্তি হয়ে গেছে। তাই আমি পাপটায় ওকে পাউডার মাখাচ্ছি না, নাহলে মুখটা তো ভূতের মতো সাদা হয়ে যাবে। তাই ওই যে একটা কাপড় দিয়ে মুখটাতে পাউডারটা মাখিয়ে দিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই 2 মেয়ের জন্য, মায়ের জন্য মুড়ি মেখে নিচ্ছে। তো বেশি করেই মেখেছে, ও নিজে খাবে না, 2 মেয়ে আর মা খাবে, তাই 3 জনের মতো মেখে নিয়েছে। আর আমি এই যে একটু গ্রিন মটর ভাজা দিয়ে দিচ্ছি। তো মুড়িটা খুব সুন্দর করে মেখেছে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, চানাচুর দিয়ে, আর একটু সবুজ মটরও দিলাম। আর এই বালিশগুলোকে এখন গুছিয়ে রেখে দেবো। তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে চা করব বলে। আর দিনের অল্প তরকারি রয়ে গেছে, সেগুলোকে আবার গরম করে নিই, নাহলে এই গরমে নষ্ট হয়ে যাবে। তো এই দেখো ডিমের ঝোলটা রয়ে গেছে। তো আমি দুপুরবেলাতে ডিম খাইনি, আর তোমাদের দাদাভাইও খাইনি, ওই ছাড় দিয়েই খেয়েছিলাম। আর মা 2 মেয়ে ডিম দিয়ে খেয়েছে। তো এই যে এই ছাড়টাও রয়েছে, তো রাতে রুটি দিয়ে খাবো। তো এটাও এখন একটু গরম করে নেবো। তারপরে এই যে রুমে এসে দেখি মুড়ি মাখা রয়েছে আমার জন্য। আসলে ছোটো মেয়ে দাঁতে ব্যথা বলে খেতে পারছে না, তাই ও খায়নি, তো ওকে একটু দুধ বিস্কুট খাইয়ে দিলাম। তারপরে এই যে এখন ওর বাবা একটু ওকে পড়াবে, তারপরে আমি পড়াবো। মেয়েকে এইমাত্র পড়িয়ে উঠলাম, ছোটো মেয়েকে। তো ঠাম্মির সাথে একটু বাইরে ঘুরতে গেল, এখন 9:15 বাজে। আর আমি রান্না তো হয়ে আছে, তরকারি তো হয়ে আছে, তোমাদেরকে দেখালাম। আর ওই খাসির মাংসের চোস্তাটাও হয়ে আছে, তো ওটা গরম করে নেবো। একটু ঝোল ঝোল আছে, তো একটু ফুটিয়ে একটু গাঢ় গাঢ় করে নেবো। আর কয়েকটা রুটি করে নেবো, তাহলেই হয়ে যাবে। আর এদিকে আমার ফোন চলে এসছে, আমার মা ফোন করছে, মা বা বৌদি যাই হোক কেউ ফোন করছে। ঠিক আছে চলো ওদের সাথে একটু ফোনে কথা বলে নিই, তারপর রুটি করে নেব। আর ছোটো মেয়ে এই যে মায়ের সাথে এক্ষুনি একটু বেরোলো, পড়েছে, অনেকক্ষণই পড়েছে। আর এখানে আমি আবার ভয়েস দিলাম কারণ মায়ের ফোন আসছে। তো চলো ফোনে কথা বলে নিই, তারপরে রুটি করে নিই, তারপরে একবার যখন খেতে বসবো তখন তোমাদেরকে দেখাবো। এখন এই যে রাতের খাবার নিয়ে বসে গেছি, তো 2টো রুটি নিয়ে নিয়েছি ছাড় দিয়ে খাবো বলে, তারপর একটু ভাত নিয়ে নেব। আর তোমাদের দাদা ভাইয়ের খাওয়া মোটামুটি প্রায় শেষের দিকে, ও 2টো রুটি খেলো, আর কিছু নেবে না বলছে, বললাম একটা রুটি নাও, তো আর নেবে না। আর এইদিকে বড় মেয়ে কিন্তু এসব কিচ্ছু খায়নি, দেখো দুধ ভাত নিয়ে বসে গেছে। আর ডিম বললাম নিতে, তো ডিমও নেবে না।
আর এদিকে মা খাচ্ছে, আর ছোটো মেয়ের আগেই খাওয়া হয়ে গেছে। আর এই যে এই ছাড়টা রয়েছে, এটা আর খেতে পারবো না মনে হয়, অনেকটাই রয়েছে। তো তোমাদের দাদাভাইরাও খাওয়া হয়ে গেছে, মাও আর নেবে না বলছে। তো চলো খেয়ে নিই। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, মা সন্তোষী দেখাও কমপ্লিট, এখন এবার শোবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো, আমাকে লাইক করো, কমেন্ট করো। যদি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে ভালো লাগে, যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো। আর এখন 11:15 মতো বাজে, তখন শুয়ে পড়বো। আর সকালবেলায় ছোটো মেয়ে স্কুল যাবে, তাড়াতাড়ি উঠতে হবে। আর আমার একটু ভিডিওর কাজও আছে, তো সেটা এখন করব। এখন ঘুমোবো না, যখন ঘুম পাবে ঘুমোবো, আজকে এখন ঘুম পাইনি। আর এই যে নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি, আর এই নাইটিটা এখানে মেলে দিলাম হাওয়াতে একটু, সকালে আবার ওটা পরবো। তো ঠিক আছে, টাটা, গুড নাইট।